মানে আমি সরকারি চাকরি পাচ্ছি। তাই নাকি বাবা? যাই, তুই আমার এতদিনে মুখ উজ্জ্বল করলু। তোর বাবা বেতন কত? আব্বা বেতন মেলা 15,300 টাকা। যাই বাবা, এতদিন তো আর আমাদের একটু ব্যবস্থা হইলো। এ বাবু ব্যবস্থা করে রাখেন, আগে ভিক্ষা দেন। ওই বাবু, রাহো তোমার ভিক্ষা। এতদিন পর আমার সব সরকারি চাকরি পাইছে, হে আনন্দে আমরা আত্মহারা, আর তুমি এসে ভিক্ষা নেগা হরেন দেখা। কি যাবো মানে? রাহেন আপনি সব ছোট মোটো চাকরি ভিক্ষা দিবেন না তাই কোন, না দিয়ে সব বরবাদ করে দেবো। আব্বা কেডো আব্বা, এ কি আসলে ফকির? এর সাইজ বাইজ দেয়া মনে হয় না তো ফকির, দেন পায়ে কত দামি শু। আচ্ছা আব্বা পরিচয় নেন তো, আসলে কেডো তোর কথার স্পিড কি? এ বাবু, তোমার পরিচয় কি? তোমার নাম কি কও তো? আর তুমি ফকির হলেও কি বলে? আমার নাম বরবাদ ফকির। এ আব্বা, এ হুমুন্দের ফকির কি কয়? এই মিয়া, বরবাদ না সিনেমার নাম, এবার ঈদে মুক্তি পেল। হ্যাঁ ওই জায়গায় তো কাহিনী। আরে ভাই বরবাদ ছবির পরিচালক ছিলাম আমি। আসলে ঘটনা হয়েছে যে বাপ দাদা চাচা না চাচি খালা খালু যত আত্মীয় আছে সবার জমি জমা সয় সম্পত্তি বাড়ি ঘর কাপড় চোপড় প্যান্ট শার্ট যা আছে সব বেচেও ওই ছবির বাড়িতে আমি কোনো উঠে পারি নাই। সেই জন্যই তো ওই ছবি অন্য পরিচালক নামাইলো। মাঝখান থেকে আমি একবার নিঃস্ব, আমি দেখতে রেখাই সবাই আমাকে কয় বরবাদ ফকির। আচ্ছা সবই বুঝলাম, তোমার বাপ দাদার জামা কাপড় সবকিছুই বেচছো, অর্থ সম্পত্তি যা আছে সব, তো তোমার জুতোটা বেচো নাই? আসলে জুতোটা আমার নেতুর খুব পছন্দের জুতো আসলে, সেই জন্য বেচতে পারি নাই, ইমোশনে লাগছিল। আরে বাবা, তোমার অতীতের কথাগুলো শুনে খুব কষ্টই লাগলো। তো দুনিয়াতে এত কাজ থইয়া ভিক্ষার ব্যবসা বেছে নিছে ওকে। এই দাও আমার সওয়াল, সরকারি চাকরি হরে মাসে 15,300 টাকা বেতন পায়, একটু চাকরি হলেই তো পারো। না মুরব্বী, ওই আপনার সব চাকরি হলে 15,300 টাকা বেতন পায়, ওই টিয়াতে আমার পোষাবো না। ওরে বাবা, সোনার সান পিতলার গরু কয় কি এতক্ষণে? তাতে বিক্রি হলে কয় টাকা পাও মাসে? করি মুরব্বী, ওই মাসে বিক্রি হলে মোটামুটি 50 থেকে 60 হাজার টাকা কামাই করি।